তো আজকে দেখাতে চলেছি তোমাদের একটা ক্লায়েন্ট বেস হেয়ার স্টাইল। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে, মেসেঞ্জারেও বলেছো, অনেকে হোয়াটসঅ্যাপও করেছো, বা আমার পুরনো স্টুডেন্টরাও অনেক বলেছো, অনেকে কমেন্ট করেছো যে অনেকদিন আগে আমি একটা ক্লায়েন্টের ওপরেই করেছিলাম হেয়ার স্টাইলটা। তো আজকে তোমাদেরকে সেই টিউটোরিয়ালটা দেখাতে চলেছি, পুরো একদম এন্ড অবধি তোমরা দেখবে কি করে করলাম, স্টেপ বাই স্টেপ পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। প্রথমেই নিচের পার্টটা নিয়ে ইয়ার টু ইয়ার সেকশন ভাগ করে নিচের পার্টটাকে আমি পনিটেল করে নিলাম। তারপর আমি একটা বিনুনি করে নিয়েছি। বিনুনিটাকে পাকিয়ে পাকিয়ে আমি ইউপিন দিয়ে ওটাকে পুরো সেট করে নিলাম, মানে আমি একটা বেস তৈরি করে নিলাম। যেই হেয়ারটা আমার দরকার নেই সেটা আমি গুটিয়ে রেখে দিলাম। এতে কি হয়, হেয়ার স্টাইলটাও অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তারপর দেখো এখানে একটা হেয়ার এক্সটেনশন নিয়ে আমি এখানে লাগিয়ে নিলাম। তারপর আবার কিছুটা হেয়ার নিয়ে আমি সেটাকে একটা হেয়ার মোজ দিয়ে সেটাকে লাগিয়ে নিয়েছি। লাগানোর পরে ওটাকে একটু ড্রাই হতে দেবে। ড্রাই হওয়ার পরে আমি আইকনিকের 22 কালারটা নিয়ে আমি অল্প অল্প করে সেকশন ভাগ করে করে আমি কার্ল করে নিলাম। কার্ল করার পর ওপরে যে পার্ট ছিল, মানে যে হেয়ারটা ছিল, সেটাকে ব্যাক কমিং করলাম। আর সাথে আমি ওখানে কিন্তু একটু ভলিউম পাউডারও অ্যাড করেছি। দেখো একটা হালকা ভলিউম এসছে, খুব বেশি ভলিউম দেওয়ার এখানে দরকার নেই, অল্পের উপর ভলিউম দিয়েছি। তারপর আবার সেম টং দিয়ে আমি কার্ল করে নিচ্ছি। তবে মাথায় রাখতে হবে হেয়ার মুসটা ইউজ করলে কি হয়, হেয়ারটা অনেক বেশি লং লাস্টিং করে স্টাইলিংটা। এরকম করে করে পুরো হেয়ারটাই আমি কার্ল করে নিলাম। তারপর মিডিল পার্টিং করে তোমরা এখানে সাইড পার্টিংও করতে পারো, মিডিল পার্টিংও করতে পারো। তো আমি এখানে মিডিল পার্টিং করে নিচের অংশ থেকে আমি আলাদা আলাদা করে সেকশনিং করে সেইটা 22 কালার দিয়ে আমি কার্ল করে নিচ্ছি। এইরকম করে পুরো হেয়ারটাকেই ফ্রন্ট সেকশনে আমি করে নেব। তবে মাথায় রাখতে হবে কার্ল করার সময় প্রতিটা হেয়ার যেন নিট অ্যান্ড ক্লিন থাকে। হেয়ারটা পরিষ্কারভাবে করলে দেখতেও সুন্দর লাগে এবং ক্লায়েন্টেরও ভীষণ পছন্দ হয়। এই রকম করে পুরো হেয়ারটাকে কমপ্লিট করে নিতে হবে। তারপর চিরুনির তেলটা দিয়ে আমি আস্তে আস্তে হেয়ারটাকে একটু ভলিউম বাড়িয়ে দিয়েছি এবং আমার কাছে একটা মাথাপাট্টি ছিল, সেই মাথাপাট্টিটা আমি মিডিলে বসিয়ে দিয়েছি। এটা তোমরা রিসেপশন হেয়ার স্টাইলে করতে পারো, বা আশীর্বাদ লুক বা এঙ্গেজমেন্ট, এর যাই খুশি তুমি যেখানে ইচ্ছা এই হেয়ার স্টাইলটা করতে পারো। তবে সেটা বুঝে ক্লায়েন্টের ফেস অনুযায়ী তোমরা করবে। আর তোমরা সাইড পার্টিংও করতে পারো, মিডিল পার্টিংও করতে পারো, সেটা ফেস অনুযায়ী। ভালো লাগলে অবশ্যই কিন্তু